মানে কতটা মুড়মুড়ে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। কোথায় কেমন আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন তো? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আবার নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের আমি কুলপো শাকের বানাবো। আপনারা দেখতে থাকুন। কুলপো শাক তুলতে এসেছি, দিদির মেয়ে তুলছে। আপনারা ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তীকালের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, নদী সেঁতরে যাচ্ছে, আমাদের রাখি এখানে দাঁড়িয়ে আছে। আজকের কুলপো শাকের রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও, স্কিপ করবেন না। কুলপো শাক একটা উপকারিতা শাক। এই শাক রেঁধে খেলে বা বড়া বানিয়ে, যারা হয়তো রেঁধে খেতে পারে না, বড়া বানিয়ে খেতে পারো। বন্ধুরা, ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। কুলপো শাক যারা এমনি রেঁধে খেতে পারে না বা কাঁচাও খাওয়া যায়, এটা একটা উপকারিতা শাক। এই শাক খেলে গায়ে রক্ত হয়, রক্ত জন্মায়। বা বড়া বানিয়েও আপনারা খেতে পারেন। তো বড়া বানালে যে কোনো মানুষ খেতে পারে, রান্না সবাই পছন্দ করে না। এ কাঁচাও অনেক খেলে গায়ে রক্ত হয়, ডাক্তারি মতে বলছে। বন্ধুরা, শাক তোলা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। শাকগুলো কেটে নিয়ে দিদির মেয়ে চলে আসে। বন্ধুরা, কুলপো শাক তোলা হয়ে গেছে, এবারে বাড়ি যাচ্ছি। বৃষ্টি পড়ছে, আমাদের আর কি পিছন মেদিনে ঘুরছে। বন্ধুরা, এই শাকগুলো এবার আমি কেটে নেবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, কুলপো শাক এবার আমি কেটে নেবো বড়া বানানোর সাইজে, কারণ বড় বড় আছে। আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমি কেটে নিই। খুব বড় বড় রাখবো না, এই সাইজে রাখবো। আপনারা এইভাবে এরকম সাইজে কেটে নেবেন। তবে এটা একটা উপকারিতা শাক, এই শাকে বড়া বানিয়ে খেলে গায়ে রক্ত হয়। আমি এরকম সাইজ করে নেবো। আপনারা পারলে বড় সাইজেরও মানে কি করতে পারেন, তবে এরকম সাইজের হলে ভালো হয়। এটা কোনো সারের শাক না, এটা হচ্ছে, আপনারা দেখবেন ফুল ভিডিও। আমাদের এই গাছ বসানো হয়েছিল, সেই গাছ থেকে অনেক তুলে আনা হয়েছে। এখন প্রত্যেকটা জিনিস সারে, তবে আমাদের প্রায় জিনিসটা বাড়িতে তৈরি হয়। সবজি, বন্ধুরা, আমার সবগুলো
কাটা হয়ে গেছে। এবার আমি সবগুলো দেখুন এইভাবে এই সাইজের আমি কেটে নিয়েছি, সব একই সাইজের। এবার আমি এগুলো ধুয়ে আনবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি কুলবো শাকের বড়া বানানোর ব্যাটারটা তৈরি করে নেবো, আপনারা দেখতে থাকুন। কী কী দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করি আপনারা দেখতে থাকুন। এখানে প্রথমে আমি বেসন নেব, এখানে আমি 6 চামচ বেসন নিয়েছি। আপনারা যদি বেশি করে বানান বেশি করে দেবেন, আমার যেমন লাগবে আমি তেমনটা নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ, লবণ 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ, লঙ্কা এখানে 3 চামচ দেব, কারণ আমার চামচটা ছোট, আপনারা আপনাদের যেমন চামচ বানিয়ে সেইভাবে। এখানে বেকিং সোডা দেবো 1 চামচ, আর খাওয়ার সোডা দেবো 1 চামচ। যা যা দিয়েছি সেই উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নেব, মাখিয়ে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, আমার সব কিছু মাখানো হয়ে গেছে, উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এইভাবে আপনার ব্যাটারটা এইভাবে এরকম ঘন হবে, পাতলা হলে মানে কি শাকের গায়ে ধরবে না, এরকম ঘন হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি উনুন ঘরে যাব, আপনারা দেখতে থাকুন কেমনভাবে বড়াটা বানাবো। বৃষ্টি হচ্ছে তাই অন্ধকার হয়ে আছে। কালো জিরেটা আমার দেওয়ার মানে দিতে মনে ছিল না, এখন কালো জিরেটা আমি দিয়ে নিচ্ছি 1 চামচ। বন্ধুরা, এবার আমি কালো জিরে দিয়ে নিয়েছি, ওগুলো খেটে নেব। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজে কোনো কিছু শোনা যাচ্ছে না। বন্ধুরা, এবার আমি এখানে 2-3টে করে দিয়ে আমি মানে একটা করে তৈরি করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। বন্ধুরা, লাল লাল করে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এটা এইভাবে আমি তুলে নেব। কেমন মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বাকিটা দিয়ে দেবো, আপনাদের সাথে। বন্ধুরা, কেমন হচ্ছে দেখুন। আমরা সবগুলো লাল লাল মুচমুচে।
মুচমুচে করে ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আর দেখা হচ্ছে। বুঝছি বন্ধুরা, আমি দুরকমভাবে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এটাও আমি মুচমুচে করে সবগুলো ভেজে নিয়েছি। একটা লাল মানে করে ভেজেছি, একটা মানে হলুদভাবে ভেজেছি। ভাজা হয়ে গেছে, এবার খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। বন্ধুরা, আমি দুরকমভাবে কুলপো শাকের বড়া বানিয়েছি, একটা লাল আর একটা মানে হলুদ। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কেমন হয়েছে খেয়ে দেখি। খেয়ে দেখ কেমন হয়েছে, মানে কতটা মুড়মুড়ে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। কোথায় কেমন আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন তো? আবার পরের ভিডিওতে দেখা হবে। একবার এভাবে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলে আপনারা চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।